হ্যালো গাইজ, আমি আজকে আপনাদের একটা বিষয় সম্পর্কে জানাতে এসেছি। সেটা হচ্ছে যে অনলাইন ট্রেডিংটা আসলে কি বা কিভাবে করবেন। আসলে আমরা অনেকেই নতুন, বিশেষ করে আমিও নতুন। তারপরেও আমার এই অ্যাকাউন্টটা অনেক আগের, অর্থাৎ অনেক পুরনো। আমি ইউজার, কিন্তু আমি সেভাবে ইউজ করতাম না। তো যাই হোক, এটা আমি একজনের মাধ্যমে শুনে, একজনের মাধ্যমে জেনে তারপর আমি ট্রেডিং করতে এসেছি। তো ট্রেডিংটা মূলত হচ্ছে আপনার যেটাকে স্টক বিজনেস বলা হয়, বিভিন্ন রকমের স্টক করা। যেমন আপনি একটা কয়েন কিনে স্টক করবেন, স্টক করে দেন আপনি একটু রেট বাড়লে আপনি ওটা ছেড়ে দেবেন। এটা হলো ট্রেডিং, এইভাবে করতে হয়। তো আপনি কিভাবে বুঝবেন যে কোনটা রেট কমবে, কোনটা রেট বাড়বে, আর কোন কয়েনটা কিনতে হবে বা কোনটা কেনা যাবে না? যেমন ধরেন পেঁয়াজ, একটা টাইম থাকে, ওই টাইমের ভিতরে কিনে আপনার সেল করে দিতে হবে। তাছাড়া আপনারা বেশি দিন রাখলে পেঁয়াজ অনেকটা পচে যায়। ঠিক এরকমটাই যে কোন জিনিসটা আপনার এখান থেকে যেটা কিনবেন, সে অনলাইন ট্রেডিং বলেন, বিশেষ করে স্পেশালি বাইন্যান্স থেকেই আপনি যেটা ক্রয় করতে চাচ্ছেন, করে আপনি বেশি দিন রেখে সেটা সেল করে দিবেন। তাহলে আপনার একটা মোটামুটি আয় হবে বা লাভ হবে, এরকমটা অনেকে চিন্তা করে থাকেন। সো আমি আপনাদের সেটাই বোঝাতে এসেছি। তো ধরেন আমি কিছু ইনভেস্ট করেছিলাম, দেখেন আমি 19-20 ডলার মতো ইনভেস্ট করেছিলাম। নাও এখন আমার কমে গিয়েছে, 18.37 আছে। তো এটা হচ্ছে আমার ইউএসডিটিতে, এটা দেখাচ্ছে। তো যাই হোক, আমি এখানে ইনভেস্ট করেছি কোথায় কোথায়। বিশেষ করে আলোচিত একটা কয়েন রয়েছে, সেটা হচ্ছে পেপে কয়েন। আমি আপনাদের পেপে কয়েনের ট্যাবে নিয়ে যাচ্ছি। তো এই পেপে কয়েনে অনেকে এসে ইনভেস্ট করতেছেন। ইনভেস্ট করার কারণটা হচ্ছে যে এটা ভবিষ্যতে $1 ছুঁয়ে যদি যায়, তাহলে অবশ্যই আপনারা মিলিয়নার হয়ে যেতে পারবেন অনায়াসে। তবে ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কোনো জায়গায় ইনভেস্ট করার কথা বলবো না। আমি মূলত বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি যখন কোনো কয়েন নিয়ে বা কোনো কয়েনে ইনভেস্ট করবেন, তো সেই কয়েন ইনভেস্ট করার আগে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। আসলে এটা বাইন্যান্স বা যে কোনো এই থার্ড পার্টি অ্যাপস আপনাকে ওয়ার্নিং বা রিস্ক ওয়ার্নিং দিচ্ছে কিনা। দেখেন, এই পেপে কয়েনটা কিন্তু একটা রিস্ক ওয়ার্নিং আছে। সেটা হচ্ছে যে এখানে বলেছে রিস্ক ওয়ার্নিং, দ্য প্রাইস অফ দিস টোকেন ইজ সাবজেক্ট টু হাই ভলাটিলিটি। তো এইটা একটা রিস্ক আছে। সো তারপরে রিস্ক নিতে হবে। যদি আপনি মনে করেন এটা ভবিষ্যতে অনেক বেশি কিছু দিবে, তাহলে অবশ্যই আপনি এখানে ইনভেস্ট করে রাখতে পারেন, সমস্যা নেই। তারপরে এর সঙ্গে সঙ্গে আরও কিছু আছে। সেটা দেখেন, এটা কিন্তু একটা প্রাইস ছিল, সেই প্রাইসটা এখানে ছিল। এই প্রাইসটা আস্তে আস্তে উপরে উঠেছে, আস্তে আস্তে আবার নেমেছে, উঠেছে, নেমেছে, উঠেছে। এবার কিন্তু হাই রয়েছে এবং হাই থেকে সেখানে সামান্য পরিমাণে নিচে নেমেছে, বেশি কিন্তু নামে নাই। তো এটা একটা হোল্ড করে নিতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এর সামনে কিন্তু 4টা জিরো রয়েছে। এই 4টা জিরো কিল করা কিন্তু খুব একটা সহজ কথা নয়। আর এই 4টা জিরো কিল করে এখানে যাওয়াও কিন্তু অতটা সহজ নয়। তো এটাও মাথায় রাখতে হবে। তারপরে বলছি না যে আপনারা ইনভেস্ট করবেন না বা করবেন কি করবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এখানে দেখতে হবে যে এখানে মার্কেট রেট কি অবস্থা রয়েছে। মার্কেট রেটের রেটগুলো হচ্ছে আপনার সেল, আর গ্রিনগুলো হচ্ছে আপনার বাই অর্ডার। সেল অর্ডার এবং বাই অর্ডার এখানে দেখেন। এখানে অ্যামাউন্ট পেপে কত অ্যামাউন্ট কিনলো, এখানে দেখেন এই যে দেখাচ্ছে গ্রিনগুলো এত অ্যামাউন্ট কিনছে আর এতগুলো সেল করতেছে। তো সেলের পরিমাণ কিন্তু কম, দেখেন সেলের পরিমাণ কম, বাইয়ের পরিমাণ কিন্তু অনেক বেশি। আসলে যারা সেল করতেছে এখানে বেশিরভাগ দেখা যায় আমাদের ভিতরে হতাশা কাজ করে। সেটা হচ্ছে ট্রেডিংয়ে আসে অনেকে হতাশ হয়ে যান। অল্প অ্যামাউন্টে যারা ট্রেড করে তারা বিশেষ করে হতাশ। আসলে ট্রেডে অনেকটা এক্সপিরিয়েন্স না থাকলে যা হয় সেটা হলো, ইনভেস্ট করার পরে যদি আমাদের অ্যামাউন্ট কমে যায়, অর্থাৎ এই যে এগুলো আপনার, এইগুলো যখন সিগন্যালগুলো আপনার ডাউন হয়ে যাওয়া শুরু করে দেয়, তখন অনেকে মনে করে যে এটা আর হবে না, এটা শেষ। তখন এটা কি করে, এটা উইথড্র করে ফেলে। আর তারাই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। আসলে এগুলো করা যাবে না। বিশেষ করে আমি যখন বিটকয়েনের ট্রেড করতাম অনেক আগে, তখন দেখছিলাম যে 28,000 ইউএসডিতে নেমে গিয়েছিল একটা অ্যামাউন্ট থেকে। তখন আমি ভেবেছিলাম যে এটাতে হবে না, সো এটাতে কোনো ভবিষ্যৎ নেই, এটা কমতে কমতে একসময় হারিয়ে যাবে। কিন্তু আজ দেখি সেই বিটকয়েন কিন্তু আকাশচুম্বী দাম। তো এগুলো মাথায় রেখে অবশ্যই ট্রেড করতে হবে। আসলে এখানে কি একটা কয়েনই রয়েছে? আসলে এরকম কিছু নয়, এখানে অনেক কয়েন রয়েছে, আপনারা সেগুলোতে করতে পারেন। যেমন ধরেন পিপল রয়েছে, নোট রয়েছে। এই মুহূর্তে কিন্তু নটের প্রাইসটা অনেক ভালো ছিল। আপনার দেখতে পাচ্ছেন নোট কিন্তু মোটামুটি আপনার লেভেলটা অনেক হাই। আর নোটে আমি দেখাচ্ছি, 15 মিনিট টাইম করে দেখাতে হবে।
সো নোটে আমি দেখেন এখানে নোট কিন্তু সেই থেকে এখন পর্যন্ত কোনো নামানামির কোনো কথা নেই, উঠেই আছে, হালকা নামছে হালকা উঠছে, এভাবে উঠতে উঠতে একটা পর্যায়ে চলে যাচ্ছে। তো আশা করা যায় নোট কিন্তু $1 ছুঁই ছুঁই হয়ে যেতে সময় নেবে না। এটা আপনার মাথায় রাখতে হবে। যারা ইনভেস্ট করতে চান এখানে ইনভেস্ট করে রাখতে পারেন। এটাতে এতটা রিস্ক টোকেন হিসেবে গণ্য করে নাই, তারপরে একটা নোট দিয়েছে এখানে, নোট দিয়েছে DYOR, এই ইয়ের থেকে নোট দিয়েছে। সমস্যা নেই, আপনারা যদি চান এখানে ইনভেস্ট করে রাখতে পারেন। ইনভেস্ট করে রাখলে হয়তো এটা বেশি দিন লাগবে না, হয়তো $1 চলে যাবে। তো এইভাবেই আপনারা ট্রেড করবেন। ট্রেড করার নিয়মটা হলো, প্রথমে আপনাকে যারা হোল্ডিং ট্রেড করতে চান তারা একটা এমন একটা কয়েন সিলেক্ট করবেন যেগুলো কয়েনে অনেক কয়েন কেনা যায়। একটা কয়েন যদি আপনি কিনেন, ওই একটা কয়েনের মূল্য যদি $1 হয়, আপনি যদি 5 লক্ষ কয়েন কিনেন, 5 লক্ষ কয়েনের $1 মূল্য যদি হয়, তাহলে 5 লক্ষ US ডলার হবে। আর 5 লক্ষ US ডলার সমান অনেক টাকা, আপনি মিলিয়নার হয়ে যেতে সময় লাগবে না। তো এইভাবে মিলিয়নার হওয়া যাবে যদি আপনি ধৈর্য ধারণ করে সেখানে ইনভেস্ট করে অল্প টাকা ইনভেস্ট করবেন, যেটা হারিয়ে গেলে কোনো সমস্যা নেই বা কোনো রকম কোনো রিস্ক আপনার থাকবে না। যদি আপনার $5 $10 যদি ইনভেস্ট করে সেটা যদি হারিয়ে যাওয়ার পর আফসোস করেন, তাহলে আপনার জন্য এই ট্রেডিং জগৎ নয়। আপনি এখান থেকে বেরিয়ে যান, নয়তো বা অন্য কিছু করেন বা চাকরি করেন বা অন্য কিছু করতে পারেন, সমস্যা নেই। ট্রেডিং জগতে আসলে আপনাকে হয় হোল্ডিং করতে হবে, না আপনাকে ডেইলি সিগন্যাল বুঝে আপনাকে ইনভেস্ট করে কিছু সংখ্যা বাড়ার পরে আপনি আউট করে দিতে পারবেন, ট্রেড সেল করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এইভাবে আপনারা করতে পারেন, তবে ওটাতে লাভজনকতা তেমনটা হবে না। আপনি ওই ক্ষেত্রে আপনাকে বিটকয়েন কিংবা ইথেরিয়াম সিলেক্ট করে নিতে হবে। আর আপনি যদি লং টাইম কোনো একটা ট্রেড করতে চান স্পটে, তাহলে আপনাকে অবশ্যই স্পট ট্রেডিং করতে হবে, আর এইভাবে করতে হবে, সিগন্যাল বুঝে আপনাকে ইনভেস্ট করে নিতে হবে, দেন দাম বাড়বে সেটা আপনি সেল করে দেবেন, দিয়ে আপনি মিলিয়নার হয়ে যেতে পারবেন। তো এইভাবে অবশ্যই আপনি ট্রেড করতে ভুলবেন না। আর আরও কিছু তথ্য যদি আমার কাছে লাগে, অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দেবেন, আমি হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে সঙ্গে যেগুলো ফেসবুক পেজ রয়েছে সেগুলো কেউ ফলো করতে ভুলবেন না। আমি অবশ্যই আপনাদের সাথে থাকবো বিভিন্ন রকম টিপস দেওয়ার জন্য। তো টুডে ইজ নো মোর, বাই বাই, টেক কেয়ার। সেই সময় ভালো থাকবেন আশা করি।